আপনারা ভালো আছেন? এখানে কি নাঙ্গলকোট, বক্তব্য সব এলাকার লোক আছে মনে হয়। আমাকে হয়তো অনেকে চিনেন না, অনেকে চিনেন। তবে আমি আজকের এই প্রোগ্রাম দেখে আমি ফিরে গেছি আর 30 বছর আগে। 1991 সালে আমি একটা হিলফুল হুজুর গ্রহণ করেছিলাম। 89 সালে হাবানিয়া মাদ্রাসায় তখন আমি পড়তাম। তারা অনেকেই বলেছেন যে সামাজিক সংগঠন 4-5 বছরের টিকে না। কথাটা সত্য, আমারটাও টিকে নেই। খুব খুশি হয়েছি যে 26তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে পালন করতে যাচ্ছে সোহাগের রেইনবো স্টার সোসাইটি। আলহামদুলিল্লাহ বলি আমরা। আলহামদুলিল্লাহ। তুলাগার গ্রামের কথা আমার অনেক অনেক স্মৃতি আছে, খারাপ স্মৃতি। ভালোগুলো বলবো না, খারাপগুলো বলবো। 1995 সালে শাহবাড়ির মধ্যে মাদ্রাসা স্কুলের সামনে একটা দর্শন মামলার জন্য আমরা ওখানে আন্দোলন করতে গেছিলাম। ওই সময় অনেকে হয়তো জানেন বা অনেকে জন্ম হয়নি। তখন সোহাগের জন্ম হয়েছে কিনা আমি জানি না, বা ছোট ছিল মনে হয়। সোহাগ কি জানো নাকি ওই ঘটনাটা? হ্যাঁ, ছোট ছিল। আমি খুব খুশি হয়েছি যে আমি এই পরিস্থিতি দেখবো মনে করি নেই। হয়তো বা দিনের বেলা হয়তো প্রোগ্রামটা আরো বড় হইতো, কিন্তু আসলে আমারও সময় দেওয়ার ব্যাপার ছিল, পারি নেই। হঠাৎ করে প্রোগ্রাম দিয়ে দিচ্ছি তো আমি কিছু কথা বলি যদি আপনার সময় না বলি। হ্যাঁ, সামাজিক কার্যক্রম এই কাজটা হয় কিভাবে? সামাজিক কার্যক্রম যারা করে, আমরা অনেকেই কিন্তু সবাই এখান থেকে বের হয়ে অনেকেই রাজনীতির সাথে সংশ্লিষ্টতা আছে, এক এক দলের সাথে সংশ্লিষ্টতা আছে। আমাদেরকে একটু চিন্তা করতে হবে, সামাজিক কার্যক্রমগুলো হয় সম্পূর্ণ পকেটের টাকা দিয়ে, নিজের শ্রমের টাকা দিয়ে, আর রাজনৈতিক কার্যক্রমগুলো হয় রাষ্ট্রের টাকা দিয়ে। কেউ কি বাইর করতেছে নাকি আমার কথা? আমাদের কি বিবেকবান হইতে হবে। সমাজ যদি বিবেকবান না হয়, মানুষ যদি বিবেক থেকে উঠে যায়, তাহলে এই সমাজ কখনো উন্নতি করতে পারবে না। যেমন বর্তমানে একটা আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। সারা জীবন চেষ্টা করো, বৈষম্য দূর করা যাবে না যদি নিজের থেকে বৈষম্য নিজের মনের থেকে দূর না করি আমরা। আমি খারাপ, সমাজ থেকে আমাকে বের করে দিল, আমার জায়গায় আপনি এসে আপনি কি ভালো, এই জায়গাটা প্রমাণ করতে হবে যে আমি ভালো কিনা। আর আমি ভালো কিনা সেটা প্রমাণ করার জন্যই সামাজিক সংগঠনটা জরুরি। একজন বক্তব্য দিয়েছিলেন কিছুক্ষণ আগে, মনে সব মেহেদি ভাই মনে হয়, উনি বলছিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল গ্রহণ করেছিলেন। উনি কত বছর বয়সে হিলফুল গ্রহণ করেছিলেন? 12 বছর বয়স। আমরা যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন আদর্শ মনে করি, তার মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র সুন্নাহই জীবন আদর্শ, পুরো জীবনটাই জীবন আদর্শ। যদি আমাদের মানসিকতাকে আমরা বাঁচাই করতে চাই, তাহলে প্রথমে বিবেচনা করতে হবে আর্থিকভাবে যারা কাজ করে সমাজের মধ্যে, তারা কোন পদ্ধতিতে কাজ করে। তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক ফেসিকা দূর হয়ে যাচ্ছে, সমাজ থেকে নোংরামি দূর হয়ে যাবে, পচা বাসি লোকগুলা সমাজ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে। আপনি কাউকে দৌড়াইতে হবে না, মারি দৌড়ানোর দরকার নাই তো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পিটাইছিল নাকি? কাউকে পিটাইছে? যখন যুদ্ধে হামলা করছে তখন প্রতিহত করছে। আক্রমণাত্মক একটা যুদ্ধ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাই, নবুয়তি জীবনেও নেই, এর আগেও নেই। আপনি আদর্শ দিয়ে পরিবর্তন করে দিতে হবে। সোহাগে যে সুনাম শুনলাম, তাতে আমার কাছে আমার মন ভরে গেছে যে এরকম সমাজের মধ্যে এরকম আসা দরকার আছে। কিন্তু এটা তাই সোহাগ থাকবে না। সোহাগ বিয়ে করলে ওই যে উনি বিয়ের জন্য বলছে, এখন বিয়ে করবে, পরে দূরে সরে যাবে। ও থাকবে কিভাবে? ওকে আপনারা রাখতে হবে। আমি প্রায় ওই আমার খুব কাছের, আপনারা হয়তো জহিরকে চিনেন, ওই জাহাঙ্গীর, ওদেরকে বলি এটা আর গ্রামে আসবো না, ভালো লাগে না, শুধু পেস গন্ডগোল। কিন্তু সামাজিক কাজ করে আমি খুব গোপনে কাজ করি, ছোটখাটো কাজ করি। আমি গরিব মানুষ, যতটুকু আল্লাহ তৌফিক দিচ্ছে সেইটার ভিতরে আমার। আর এগুলো বেশিরভাগই মাধ্যমে জাহাঙ্গীর, জহির, ওরা, যার কারণে আমার সাথে সরাসরি কারোর সাথে ডিলিংসও হয় না। তো রেইনবো স্টার সোসাইটিকে যদি আমি সহযোগিতা করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। যদিও আমার গ্রাম রিভারেন্স, আমি এটা মনে করি না যে আত্মমানবতার সেবা কাজের জন্য কোনো গ্রাম একই হইতে হবে, তাই না? তুলাগা গ্রামে কিছুদিন আগে একটা ঘর দেওয়া হয়েছিল আমার পক্ষ থেকে, ইয়েতে ওরা দিছিল। তো ওই উদ্দেশ্য নিয়ে গেছিলাম দেখতে ঘরটা কেমন হয়েছে। দেখতে গিয়ে দেখি যে তুলাগা গ্রামের অবস্থা এমন, আয় হায়, বৃষ্টির মধ্যে ঢুকে যায় না। তো তাহলে রাজনৈতিক লোকগুলো কি করছে? আপনারা নিজেরা বিবেক দিয়ে প্রস্তুত করতে হবে, তাহলে রাজনৈতিক লোকগুলো কি করছে? আপনি চেয়ারম্যান দায়ী, মেম্বার দায়ী, এমপি দায়ী, মন্ত্রী দায়ী, এলাকার মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, আরো কত লোক ছিল, ডাক্তার সাহেব ছিল, ডেভেলপমেন্ট হলো না কেন? একটা সরকারে একটা ইউনিয়ন পরিষদে যে পরিমাণ বরাদ্দ আসে আমার জানা মতে,
আমি যতটুকু জানি টিআর কাবিকা এটা সেটা 1%, 2%, 3%, 5%, একটা ইউনিয়ন 5 বছরে শহর হয়ে যাওয়ার কথা। শুধু চা বিস্কুট খাওয়াই খাওয়াই ভোট নিবে, আর আপনারা সবাই অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, অমুক মার্কা অমুক মার্কা অমুক মার্কা। সমাজ কোনোদিন বেশিরভাগ মুক্ত হবে না, সমাজ কোনোদিন বেশিরভাগ মুক্ত হবে না। আমরা বলি না যে আপনার দল করিয়েন, আপনার দল করেন, কিন্তু কাজ ভুল কাজ করার সময় বিবেক খরচ করেন। আমি বলি না যে আপনার দল করি, আপনার দল পছন্দ হইতেই পারে, আপনার আওয়ামী লীগ পছন্দ হইতে পারে, আপনার বিএনপি পছন্দ হইতে পারে, আপনার জামাত পছন্দ হইতে পারে, আপনার শিবির পছন্দ হইতে পারে, আপনি করেন। আমার একটা পছন্দ আছে, কোন দল পছন্দ না, আমার তো কোন দলের সাথে আমার জড়িত নাই আর কি। আমি একসময় ছিলাম ছাত্র জীবনে, সেটাও যদি অনেকে আমার জিজ্ঞেস করে দলের সাথে অ্যাড হন না কেন, আমি বলছি ভাই আমি অমুক ভাই এর আদর্শ আমার জীবনের আদর্শ, আমি এটা বলতে পারবো না ভাই, কারণ আমি তো আল্লাহরে মানি সব দিক থেকে, আর আমি আদর্শ মনে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি অমুক ভাই মিছিলটা কেমনে দিতাম? অমুকের আদর্শ যদি আমার জীবন, তুমি কি জানো যে অমুক জায়গা ছিল না, তুমি কেমনে জানো? কিন্তু আমার রাসূলের আদর্শ আমি কনফার্ম যদি ছিল। সিয়াসিতের হাদিস সবাই জানেন না, জানেন না সবাই সিয়াসিতের হাদিস? আপনার এগুলো জানতে হবে, মানুষকে বলতে হবে, না হলে মানুষ অ্যাকুরেটটা বুঝবে না। ইমামদের সম্পর্কে অনেকে জানেন, ভাই আমি কি বেশি কথা বলতে বিরক্ত? ইমামদের কথা জানেন না? আহলে হাদিস বাইরে, হানাফি শাফি হাম্বলি মালিকি, দ্বন্দ্ব আছে না? যতই দ্বন্দ্ব থাকুক আপনাকে বুঝতে হবে ভাই, আমি ভাগে ভাগে চিন্তা করি ইমাম আবু হানিফা কি ইমাম, এটা কি মানুষ নাকি এটা যন্ত্র? আমার ভাগে ভাগে মনে হয় এটা কি মানুষ না যন্ত্র। বিচার বিভাগ, স্বরাষ্ট্র বিভাগ, পররাষ্ট্র বিভাগ, শুধু ইমাম আবু হানিফা নামাজ এমনি বলে ইমাম আবু এই কাজ করছে না। ইমাম বুখারীর অনেকে খুব আলে হাদিস হয়ে গেছে, বড় বড় আলে হাদিস, 2-3 হাদিস 100 হাদিস জানে, 500 হাদিস জানে। ইমাম বুখারীর সাথে মিলান তো 6 লক্ষ হাদিসের হাদিস ঠিক যাচাই করে উনি 6000 হাদিস বলছে, আমি এগুলো ছাড়লাম, আর গুলো সব আমি গোপন রাখলাম। উনি কেমন ভাবে যাচাই করছে জানেন? এটা আপনারা বুঝতে হবে, আপনারা সমাজে কথা বলতে উনি কেমন ভাবে যাচাই করছে। উনি একজনে, আমি একটা গল্প আমি আরবি বলতেছি না ভাই, বাংলাতেই বলি সব নাকি। উনি একদিন একজন রাবি থেকে শুনলো যে বাজারে যাওয়া হারাম, বাজারে যারা সময় নষ্ট করে তারা হারাম। উনি এটা শুনে উনি নিজে একদিন বাজারে গেছে, যাই দেখেছে ওই রাবি বাজারে বসে বাজার করে গল্প করতেছে। আমি একটু ভুল বলছি, বাজারে বসে গল্প করা হারাম, বাজারে কাজ সেরে চলে আসতে পারবো, বাজারে শয়তান থাকে। এই হাদিসটা উনি বর্ণনা করলো ইমাম বুখারীর কাছে। ইমাম বুখারী বললেন যে তোমার হাদিসটা আমার শরীক মনে হয়েছে, আমি গ্রহণ করলাম। কিছুদিন পরে ইমাম বুখারী বাজারে গিয়ে দেখে যে ওই লোকটা বাজারে বসে গল্প করতেছে। আমি নাম বললাম না, ওই সাহাবীর রাবি ইমাম বুখারী গ্রহণ করেনি, উনি নিজেই তা আমল করে না, ওনার হাদিসটা আমি গ্রহণ করলাম না। আমি কথাটা বললাম এই কারণে, আর সারা বিশ্বের ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তাদের বইয়ের উপরে কোরআনের উপরে স্থান দেওয়ার জন্য আপনি কি মনে করেন চেষ্টা কম হয়েছে? ঠান্ডা মাথায় চিন্তা করেন, চেষ্টা কি কম হয়েছে? বুখারীকে পৌঁছানোর জন্য কি চেষ্টা কম হয়েছে? প্রতিটা রাবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চরিত্র যাচাই করা হয়েছে। তাহলে এই গ্রন্থের মধ্যে কোন মিথ্যা আছে? কোরআনের মধ্যে কোন মিথ্যা আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি শুদ্ধ কথা বলে। এখানে যারা কোরআন দিয়ে কথা বলছে তারাই শুদ্ধ কথা বলছে, আর যারা বাপের গল্প বলবে আর হাজবেন্ডের গল্প বলবে তারা মিথ্যা কথা বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? মিথ্যা কথা বলার জন্য একটাই, এতটুকুই যথেষ্ট যে তুমি কথা বলা শুনলা কিন্তু যাচাই করলা না। সূরা নূরের একটা কথা বলি, আর আয়াতের আরবিটা বাংলাটা বলি। আপনি শুনলেন একটা লোক জানেন, আপনি জানেন আর কেউ জানে না, এবার বিচার করবেন কিভাবে? আমরা তো অনেকেই কোরআনের আইনে শাসন করতে চাই, তাই না? এই জিনিসগুলো বোঝা দরকার আছে, কিভাবে বিচার করবেন আপনি জানেন। আপনি যে সলিমুদ্দিনে বললেন যে জানো ও বেটা জানা গেল, ও একটা সাক্ষী হইল। যেভাবেই হোক আপনি যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্টা তারে 80 বেত মারো। ঠিক।